একদম সহজ নিয়মে কিভাবে মহিলারা মাগরিবের নামাজ আদায় করবেন, এই নামাজের নিয়ত কি করবেন, নামাজটি কত রাকাত এবং তা কোন সূরা দিয়ে পড়তে হয় এবং নামাজের পর মুনাজাত কি, বিস্তারিত সকল প্রশ্নের উত্তর জানতে পারবেন এবং দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। দর্শক, মাগরিবের নামাজ মোট 5 রাকাত, 3 রাকাত ফরজ এবং 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। 3 রাকাত ফরজ নামাজ আগে আদায় করতে হয়, এরপর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় করতে হয়। দর্শক, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের নিয়ত আরবিতে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাআতি সলাতিল মাগরিবি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। দর্শক, কেউ যদি আরবিতে নিয়ত করতে না পারেন তাহলে বাংলায় এভাবে নিয়ত করবেন: হে আল্লাহ, আমি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়ত করলাম। এরপর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে বুকের ওপর হাত বেঁধে নামাজ শুরু করে দিবেন। এরপর প্রথমেই সানা পাঠ করবেন: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর আস্তে করে আমিন পড়বেন। দর্শক, এরপর যে কোনো একটি সূরা মিলিয়ে পড়বেন। আপনি যেই সূরা সবচেয়ে বেশি ভালো পারেন এরকম একটি সূরা মিলিয়ে পড়বেন। দর্শক, আমি আপনাদের শেখার সুবিধার্থে প্রথম রাকাতে সূরাতুন নাসর মিলিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। দর্শক, সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলানো শেষ হয়ে গেলে এরপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। দর্শক, রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন: সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার, 5 বার অথবা 7 বার এই তাসবিহ পাঠ করা সুন্নত। এরপর সামিআল্লাহু লিমান হামিদাহ বলে রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। দর্শক, রুকুতে গিয়ে যতটুকু পরিমাণ সময় দেরি করেছেন ঠিক ততটুকু পরিমাণ সময় রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে দেরি করা ওয়াজিব। দর্শক, এই সময়টাতে আপনি আরও একটি বিশেষ দোয়া পাঠ করতে পারেন, যেই দোয়াটির কথা সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। পড়লে অনেক সওয়াব রয়েছে, না পড়লে কোনো গুনাহ নেই। দোয়াটি হচ্ছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। দর্শক, এরপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করবেন: সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। দর্শক, সেজদার তাসবিহ 3 বার, 5 বার অথবা 7 বার পাঠ করা সুন্নত। এরপর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসে যাবেন। দর্শক, সেজদায় গিয়ে যতটুকু পরিমাণ সময় দেরি করেছেন ঠিক ততটুকু পরিমাণ সময় 2 সেজদার মাঝখানে বসে দেরি করা ওয়াজিব।
এই সময়টাতে আপনি এই ইস্তিগফারটি 3 বার পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় চলে যাবেন। দর্শক, প্রথম সিজদার মতোই অনুরূপভাবে দ্বিতীয় সিজদা আদায় করে এরপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দর্শক, দ্বিতীয় রাকাতে শুধুমাত্র বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন, অর্থাৎ নতুন করে সানা এবং আউযুবিল্লাহ পাঠ করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন, এরপর সূরা ফাতিহা পাঠ করবেন। এরপর সূরা ফাতিহার পর যে কোনো একটি সূরা মিলিয়ে পড়বেন। আপনি যেই সূরা সবচাইতে বেশি ভালো পারেন এরকম একটি সূরা মিলাবেন। আমি আপনাদের শেখার সুবিধার্থে দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস মিলিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দর্শক, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলানো শেষ হয়ে গেলে এরপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। দর্শক, প্রথম রাকাতের মতোই অনুরূপভাবে রুকু এবং 2 সেজদা আদায় করে দ্বিতীয় বৈঠকে বসে যাবেন। দর্শক, দ্বিতীয় বৈঠকে বসে শুধুমাত্র আত্তাহিয়াতু পাঠ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দর্শক, দ্বিতীয় বৈঠকে বসে শুধুমাত্র আত্তাহিয়াতু পাঠ করা শেষ হয়ে গেলে এরপর আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দর্শক, তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে শুধুমাত্র বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন এবং সূরা ফাতিহা পাঠ করবেন। দর্শক, তৃতীয় রাকাতে সূরা মিলানোর কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করেই আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। দর্শক, অনুরূপভাবে রুকু এবং 2 সেজদা আদায় করে শেষ বৈঠকে বসে যাবেন। শেষ বৈঠকে বসে সর্বপ্রথম আত্তাহিয়াতু পাঠ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দর্শক, এরপর দরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দর্শক, এরপর দোয়ায়ে মাসুরা পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দর্শক, শেষ বৈঠকে বসে আত্তাহিয়াতু, দরুদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা পাঠ করা শেষ হয়ে গেলে এরপর ডানে এবং বামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। দর্শক, এরকমভাবে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ শেষ হয়ে গেলে এরপর মাগরিবের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় করতে হয়। মাগরিবের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজের নিয়ত আরবিতে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতি সলাতিল মাগরিবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। দর্শক, কেউ যদি আরবিতে নিয়ত করতে না পারেন তাহলে বাংলায় এভাবে নিয়ত করবেন। হে আল্লাহ, আমি মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজ
আদায় করার উদ্দেশ্যে ক্যাবলামুখী হয়ে নিয়ত করলাম। এরপর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে বুকের উপর হাত বেঁধে নামাজ শুরু করে দিবেন। দর্শক, মাগরিবের ফরজের প্রথম 2 রাকাত যেরকমভাবে আদায় করেছেন ঠিক অনুরূপভাবে মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। দর্শক, নামাজের পর নির্দিষ্ট কোনো মোনাজাত হাদিস শরীফে বর্ণিত হয়নি। আপনি আপনার নিজের মাতৃভাষায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার আবেগভরা কণ্ঠে দোয়া করবেন। অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়াকে কবুল করে নেবেন।